আমাদের বাড়ির সেই পুকুরটার গল্প অনেক বলা হয়েছে, কিন্তু পুকুরটা আসলে কি রহস্যজনক জানি না, এখনও ভাবতে পারি না আসলে কি। আমাদের বাড়ির উত্তর দিকে ছিল পুকুর, আবার উত্তর পাশে যে বাড়িটা ছিল সেটা ছিল আমার দাদির ফুফুর বাড়ি। তো ওখানে যারা বয়স্ক মুরব্বীরা ছিলেন ওনারা কিন্তু অনেকবার বলছেন আমাদের বাড়িতে এসে খুব গভীর রাতে পুকুরে একটা শব্দ হয়, পানি যেন তোলপাড় করছে কিছু একটা। এবং ওরা আমার মাকে অনেকবার বলছে, বলে কি তোমরা দেখো তোমাদের পুকুরটাতে কী সমস্যা। এর মধ্যে আমার বোনটা যখন ডুবে মারা গেল তখন ওদেরই অনেকেরই মন খারাপ হয়ে গেছে। ওরা তখন সিরিয়াসলি বলছে আসলে দেখো। তারপর ওরা মনে হয় কোথাও সেরকম যারা এসব দেখে এটাকে গুণিং টাইপের বা ওরকম কাউকে এনেছিল। এখন সে বলছিল যে পুকুর একটা প্রাণী থাকে এবং সে প্রাণীটা আমার এক বোনকে মেরেছে এবং সে তার টার্গেট সে আরও দুটো প্রাণ নিবে। তখন আমার বাবাকে পরামর্শ দিছিল যে আপনি পুকুর ঘাটে 3টা ছাগল জবাই দেন, তাইলে ওই প্রাণীটা আর বিরক্ত করবে না। আমার বাবা কিন্তু এইসব ধারতেন না, ভীষণ একরোখা মানুষ, উনি বিশ্বাসই করতেন না। উনি বরং সে লোকটাকে তাড়া দিলেন, মানে একেবারে খেপা, বুজরুকির জায়গা পাও না না। আচ্ছা, আমি তো বলেছি আমি একবার পুকুরে পড়ে গেছিলাম, কিন্তু কি করে পড়েছি এবং কি করে উঠলাম আমার কাছে এখন আমি চিন্তা করে কুল পাই না আসলে বিষয়টা কী ছিল। তবে কিন্তু রাতের বেলা আমি যখন ঘুমাতাম আমি কতগুলো অদ্ভুত বিচিত্র স্বপ্ন দেখতাম কি একটা প্রাণী, সে 2.5 থেকে 3 ফুট হবে লম্বায়, ঠিক পরিচ্ছন্ন বোঝা যায় না, কিন্তু কেন যেন আবছা আবছা মনে হয়। তার মুখটা মনে হয় মাছের আর শরীরটা বোধহয় মানুষের, বোধহয় মানে মাছ আর মানুষ মিলে যেরকম হয় সেরকম। কিন্তু অদ্ভুত হচ্ছে তার পাখনা, পাখিদের যেরকম পাখনা গুটানো থাকে যখন বসে থাকে পাখিদের, পাতলা স্বচ্ছ একটু হলদে সবুজ পাখনা। ওই প্রাণীটা ঢুকতো ঘরে, তারপর কী করতো আমাকে তুলে নিয়ে চলে যেত, নিয়ে ঠিক পুকুরের উত্তর কোণায় আমাকে পানিতে চেপে ধরত, একদম ঠেসে চেপে ধরত। আমার মনে হয় আমি নিঃশ্বাস আটকে মরে যাব। আচ্ছা, এই তো গেল। এইবার আমি আমার মেজো ফুফুর একটা গল্প বলি। আমার মেজো ফুফু ছিলেন খুবই সাহসী আর দাপটে একজন মানুষ। এখন আমার ফুফু বেড়াতে আসছে আমাদের বাড়িতে। ফুফু রাতের বেলা শুয়েছিল, ফুফুর খাটটা ছিল উত্তর দিকে জানালা ঘেঁষে। রাতের বেলা মাঝাতে ফুফুর কেমন জানি অস্বস্তি লাগছে, কেমন জানি কেমন লাগছিল। ফুফু উঠে পড়ছে। ফুফুর কীরকম লাগছে আমি জানি না। ফুফু কী করছে, উত্তর দিকে সে বসছেন তো জানালার দিকে তাকিয়ে দেখে ফুফু দেখে কি পুকুরের পাড়ে বিস্তর গাছপালা ছিল। একটা ডাল ধরে একটা ছোট্ট বাচ্চা ফুটফুটে একটা মেয়ে দোল খাচ্ছে, আর সে অনবরত হাসছে, মানে সে হেসে কুটি কুটি হচ্ছে আর পুকুরের দিকে তাকাচ্ছে। বাচ্চারা যখন খুব মজাদার কিছু দেখে খুব হাসতে থাকে সেরকম। ফুফু ভাবতে পারল না এই গভীর রাতে বাচ্চাটা কি গাছের ডাল ধরে ঝুলছে। ফুপুর চোখ গেল পুকুরের দিকে, দেখে কি অদ্ভুত একটা প্রাণী, আমি যেরকম বললাম ঠিক মাছ নয় মানুষ নয়, হলদে সবুজ তার পাখনা, সে পানি ছিটাচ্ছে অনবরত। এবং সে বাচ্চাটা সেটা দেখে খুব মজা পেয়েছে। অনেকক্ষণ ফুপু তাকিয়ে রইল। হঠাৎ ফুপুর মাথার মধ্যে জানি কেমন জানি করছে, মাথা যেন মনে হয় জানি দ্রিম 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 করছে। ফুপু মানে স্বস্তি লাগছে না, ফুপু শুয়ে পড়ল। আমাদের গ্র্যান্ডফাদার ক্লকটা তখন ঘন্টা দিল ঢং ঢং করে 3-4 ঘন্টা। ফুপু অনেক বেলায় উঠছে। ফুফু রাতের কথা কিছু মনে নেই, কিন্তু ফুফুর মাথায় অসহ্য যন্ত্রণা। এরপর থেকে কিন্তু ফুফুর মাথায় মাঝে মধ্যে সেই যন্ত্রণাটা উঠত। তখন ফুফুর কিচ্ছু সহ্য হতো না এবং সেটা আজীবন ফুফুর সঙ্গী ছিল। আমাদের বাড়িতে ওরা 2 ভাই কাজ করত। বড় ভাইটার নাম কি জানি ছিল মনে নেই, ছোট ভাইটার নাম ছিল মালেক।
10-12 বছরের ছেলে, গাবদা গোবদা, কালো, খুব হাসি খুশি একটা ছেলে, বেশ মোটা সোটা। একদিন সন্ধ্যাবেলায় আমরা তখন সবাই বাংলা ঘরে পড়তে বসছি। আমাদের ওই ঘরে একজন মৌলবী থাকতেন। উনি আমার বাবার কাজকর্ম দেখাশোনা করতেন, ওনাকে আমরা মৌলবী ডাকতাম। একদিন সন্ধ্যাবেলায় বাড়ি জুড়ে তোলপাড়, মালেককে পাওয়া যাচ্ছে না, খোঁজ খোঁজ, মালেক কোথায়, মালেক কোথায়। ওরা ছিল নোয়াখালীর মানুষ। এখন ওর ভাই তো কাঁদতে শুরু করছে, হাউ মাউ করে, মায়েরে কী কমু, ভাই কই গেল, মায়েরে কী কমু, ভাই কই গেল। আমার বড়দা একটা ধমক দিল, চপ। তারপর খুঁজে পেল কোথায়, ওই আমাদের পুকুর ঘাটে চাতালের উপরে বেহুশ। তারপর সবাই ধরাধর করে না বাংলা ঘরে বিছনা করে শুয়ে দিল। তো মৌলবী কী করলেন, মৌলবী সাহেব ওকে কিছুক্ষণ পানি পড়া টড়া দিল, ঝাড় ফুঁক দিল, একটু ঝাড়া ফুঁকা করলো। কিন্তু আমার দাদারা কিন্তু এগুলো বিশ্বাস করতেন না। তা দাদাদের একজন বললো কি, ডাক্তারকে ডেকে আনলে ভালো হয়। এরপর কি হলো, হঠাৎ সে লাফ দিয়ে উঠে পড়ছে আর সমানে সে চাচাচ্ছে, মানে সবাই তাকে চেপে ধরে রাখছে, কিন্তু পারতেছে না। ও বলে কি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো, আমাকে মেরে ফেললো, আমাকে বাঁচাও, ওই দেখো আগুনের ঘোড়া ছুটে আসছে, আগুনের ঘোড়া ছুটে আসছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই বলে সে মানে রীতিমতো সবাই লোক জমে গেল, সবাই ভরকে গেছে। এর মধ্যে ডাক্তার আসলো, তারপর ওকে কোনোর মতো চেপে ধরে শুয়ে ওকে ইঞ্জেকশন দিল, ঘুমের ইঞ্জেকশন। ও ঘুমিয়ে গেল, অনেক বেলা অবধি ঘুমোলো। সকালবেলায় সে উঠলো, দিব্যি সে ভালো, কাজকর্ম করছে, হাসছে, খেলছে। তো ওর মধ্যে একটা পরিবর্তন আসছে, সবাই খেয়াল করেছে। সেটা কি, ও মাঝে মধ্যে একদিকে তাকায় থাকে আর নিজে নিজে হাসে ফিক ফিক করে, আর কি জানি বলে। তারপর ওরা অনেক দিন কাজ করছিল আমাদের বাড়িতে। তারপর একসময় 2 ভাই চলে গেল। আমাদের এক প্রতিবেশী বউ আর কি, আমাদের পাড়ার সম্পর্কের ভাই, ওর বউর নাম ছিল মোনা। মোনা ছিল আবার আমার ছোট যে মেজো বোন, তার বন্ধু। তো মোনা মাঝে মধ্যে আমাদের বাড়িতে বেড়াতে আসতো, তার ভালো লাগতো। আমাদের বাড়িটা ছিল দোতলা, সে পুরনো দিনের বাড়ি তো, অনেক উঁচু, এবং অনেক ছাদে উঠলে অনেক দূর পর্যন্ত দেখা যেত। আমাদের ছাদের ছাদটা আবার চারিদিকে রেলিং দিয়ে ঘেরা ছিল, বিশাল বড় ছাদ। আমরা প্রায় যখন কেউ আসতো আমাদের বাড়িতে, আমরা ছাদে উঠে যেতাম, মানে দিব্যি অনেক দূর পর্যন্ত দেখা যায়, অথচ বাইরে থেকে কেউ আমাদেরকে দেখতো না। আর আমরা গল্প করতাম, ঠান্ডা বাতাস, খুব আরাম লাগতো। তো মোনা আসছে, আমরা সবাই পাটি বিছে গোল হয়ে বসে গল্প করছি। তো মোনা আমাকে একটা কথা বললো, বলে, আপু আমি একটা গল্প বলবো, শুনবে? আমি তো ঠিক আছে বলো। তারপরে বলে, আপু জানো, আমার তো অনেক সময় রাতে ঘুম হয় না, আমি বাসার বারান্দায় হাঁটাহাঁটি করি। একদিন কি হলো জানো, বারান্দায় দেখলাম কি, তোমাদের বাড়ির দক্ষিণ পাশ দিয়ে যে একদম দোতলার একদম ছাদের যে রেলিং, উপরে ছাদের রেলিং যে কার্নিশ, তারপরে দেখে একটা মানুষ দাঁড়ায় আছে, মাথায় পাগড়ি, আচকান পরা। আমি অবাক হয়ে গেলাম, এত রাতে এই যে কার্নিশে কে দাঁড়িয়েছে? দেখছি ওটা আস্তে আস্তে হেঁটে 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 আমাদের বাড়ির দিকে যাচ্ছে। তারপরে দেখলাম ওটা না আমাদের বাড়ির দিকে আসতেছে। দেখি ওটার যেন শূন্যের উপর হেঁটে যাচ্ছে, হেঁটে ওদের বাড়ির পাশে একটা খোলা একটা জংলা জায়গা ছিল, আরেকজনের যে প্রচুর গাছপালা ছিল, ওটা ওখানে ঢুকে গেল। আমি তাকিয়ে আছি, কিছুক্ষণ পর থেকে ওটা অনেক কোথায় ঘুরে আবার তোমাদের বাড়ির দিকে ফিরে এসছে। এরপর কি করলো, তোমাদের যে গেট আছে আপু, তোমাদের গেটে সে বেশ দিব্যি পা ছড়িয়ে বসলো, তারপর একটু পর মিলে গেল। একটা অদ্ভুত ঘটনা বলি, আমাদের বাড়িটার গেট দিয়ে ঢুকতে গেলে অনেকেই সবার ক্ষেত্রে অনেকে কিন্তু অস্বস্তি বোধ করতো। ওদের কেমন জানি মনে হতো যেন কেমন জানি হাত পা ভারী ভারী হয়ে যেত। তা অনেকেই কথাটা কমপ্লেনটা করছে যে তোমাদের বাড়িতে ঢোকার সময় এরকম লাগে কেন।
তারপর আসলে বিষয়টার কোনো ব্যাখ্যা নেই।